কোনো প্রকার কষ্ট ছাড়াই যখন মা হয়ে যাই তখন ফিলিংসটাই অন্যরকম হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই দিনটা ছিল 6 তারিখ। এই 6 তারিখে আমার জায়ের ডেলিভারি হওয়ার কথা। তার সিজারের টাইম দিছিল সকাল 9টা। এই কারণে আমি আর আমার মেয়ে সকাল সকাল বের হয়ে গেলাম। বাসার সামনে পানি ওঠার কারণে ভাবছিলাম যে রিক্সায় যাব, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পরেও রিক্সা আসলো না। এই কারণে কি আর করব, মেয়েকে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম পানির মধ্যেই। আমার তো একদমই তর্স হয়েছে না যে কখন যাব, এই কারণে রিক্সা ছাড়াই রওনা দিলাম। হাঁটতে হাঁটতে রূপাতলি চলে আসলাম এবং এসে অটোতে উঠে পড়লাম মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে। আমার মেয়েকে এখান থেকেই নাস্তা পানি কিছু কিনে দিলাম। চিপস এবং ব্যাগের মধ্যে ছিল কেক, কোক, এগুলো কিনে নিয়ে তারপর মেডিকেলে চলে আসলাম। এই যে সবাই অপারেশন থিয়েটারের সামনে বসা, সবাই বসে গল্প করতেছে এবং সবাই একটু টেনশনও করছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন 12টা বেজে গেছে, তাও এখন পর্যন্ত সিজারে নাই। এখন আমার যাকে ডেলিভারি করতে নিয়ে গেল এবং সবাই সে অপারেশন থিয়েটারের সামনেই সবাই ওয়েট করছে। সবাই তো টেনশন করতেছে ছেলে হয় নাকি মেয়ে হয়, এবং সবাই ভয়ও পাচ্ছে বাচ্চা সুস্থ থাকে নাকি মা সুস্থ থাকে। এটা নিয়ে আল্লাহর কাছে সবাই দোয়া করতেছে। এবং এই মুহূর্তে এই দেখতেছেন আমাদের বাবু নিয়ে চলে আসছে। এখন আমার শাশুড়ি মা সে সাইন করে বাবুকে নিয়ে, তো সবাই খুশি। আল্লাহর রহমতে আমাদের ছেলে বাবু হয়েছে। এই হলো বাচ্চার বাবা। এই বাচ্চার বাবার কোলে দিল, সেও তো খুব আলহামদুলিল্লাহ খুশি। সে বাচ্চার কানে আজান দিচ্ছে, সবাই খুব খুশি। ছেলেটাও হয়েছে মাশাল্লাহ। মা বাবার সাধনার ফল অবশেষে দুনিয়াতে আসলো। আলহামদুলিল্লাহ, নতুন সদস্যকে পেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। আমার জায়ের সন্তান মানে তো আমারও সন্তান, এই কারণেই প্রথমে বলেছিলাম যে কোনো প্রকার কষ্ট ছাড়াই মা হয়ে গেলাম। মাশাল্লাহ, আমাদের বাবুটা খুবই সুন্দর হয়েছে এবং সুস্থ হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলবেন। ঠিক আছে, কেউ আবার নজর দিবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।